গোস্তাকুন নবী নামক এক কুলাঙ্গারের বক্তব্য শুনে সত্যি কথা আমার ফায়ার জুতা বলতেছে, ভাই তুই আমাকে কেনই কাঁদে ব্যবহার করতেছিস না? ফায়ার জুতাটা পর্যন্ত বলতেছে, ফয়সাল তুই আমার কি কাঁদে ব্যবহার করতেছ? তোর জুতাটা কেন গোস্তাকুন নবীর মুখের মধ্যে তাই লাগলো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, এই যে বাপসারা সন্তানটা বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী, এই নমরুদের সন্তানটা ইতিপূর্বে আমাদের আকাবিরদেরকে নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলে ভিডিও বানাইছে। তো আমি এর জবাব দিছি। এই নমরুদের সন্তান বাপসারা ছেলেটা এখন আমার ভিডিওর কোনো জবাব দেয় নাই। এই বাপসারা ছেলেটার মেসেঞ্জারে আমি যোগাযোগ করেছি যে তোর কত বড় হেডম আছে, কয় পাতা পড়ছস, তোর সাথে অনলাইনে বাহাস হবে। তো এই বাপসারার সন্তানটা এখন আমার মেসেজ দেখতেছে, কিন্তু মেসেজের জবাব দিতেছে না। তো যাই হোক, এই বাপসারার সন্তানটা আজকে বিশেষ করে আমাদের মুস্তাকুন নবী হুজুরকে নিয়ে এমন কিছু শব্দ চয়ন করতেছে, এমন কিছু কথাবার্তা বলতেছে, যার কিছু অংশ আপনারা শুনলেন, সামনে আরও কিছু অংশ আসবে। তো বিশেষ করে এই কথাটা, এই বাপসারা সন্তান যদি সত্য কথা বলতো তাহলে হয়তো তাকে কিছু বলতাম না, কিন্তু এই বাপসারা সন্তানটা একটা মিথ্যা বিষয়কে নিয়ে মুস্তাকুন নবী হুজুরকে গালিগালাজ করতেছে, যেই কারণে বিষয়টা নিয়ে আসলাম। আপনারা একটু দেখেন এর বাপের কি অবস্থা। আসেন আমরা দেখে আসি। গোস্তাকুন নবী নামক এক কুলাঙ্গারের বক্তব্য শুনে সত্যি কথা আমার ফায়ার জুতা বলতেছে, ভাই তুই আমাকে কেনই কাঁদে ব্যবহার করতেছিস না? ফায়ার জুতাটা পর্যন্ত বলতেছে, ফয়সাল তুই আমার কি কাঁদে ব্যবহার করতেছ? তোর জুতাটা কেন গোস্তাকুন নবীর মুখের মধ্যে তাই লাগলো না? আমি যখন এইভাবে কথাবার্তা বলি সবাই বলে, ভাই আপনি কেন সুন্দর করে গোছাই কাছে কথা বলতে পারেন না? ভাই একটু সুন্দর করে সাবলীল ভাষায় বুঝাতে পারেন না? না রে ভাই, এই সমস্ত কুত্তার বাচ্চাদেরকে আমি সুন্দর করে বুঝাতে পারি না। দেখেন, আমরা ছোট একটা কথা বলি, এটার জন্য আমাদেরকে মাফ চাওয়া লাগে, এটার জন্য আমাদের আইডি নষ্ট হয়ে যায়। অথচ এই কুলাঙ্গারের বাচ্চা দেখেন, মাহফিলের মধ্যে উঠি আরেক আলেমকে বলতেছে কুলাঙ্গার। আরেক কুলাঙ্গারের বাচ্চা, তুইও কুলাঙ্গার, তোর যে জন্ম সেও কুলাঙ্গার। কুলাঙ্গারের বাচ্চা, তুই শোন, কে আব্দুল মালিককে বাহাসের ডাক দিছে? কে ডাক দিছে আব্দুল মালিককে বাহাসের ডাক? এই আব্দুল মালিক জাতির মসজিদে ঢোকার পর থেকে মুসলমানদের মধ্যে শুধুমাত্র ঐক্য নষ্ট হইতেছে, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হইতেছে। এই বাপসারা সন্তানটা মনে করছে যে মুস্তাকুন নবী সাহেব হুজুর ওদের উসমান গনি সালেহিকে বিষয়গুলো বলছেন। তার মানে উসমান গনি সালেহি আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুরকে বাহাসের ডাক দিছে, যেই কারণে এই আমাদের মুস্তাকুন নবী সাহেব এই উসমান গনি সালেহিকে কুলাঙ্গার বলেছেন। এই বাপসারা সন্তানটা এটা মনে করছে, কিন্তু আসলে বিষয়টা তা নয়। আপনারা জানেন, দেখেন কে বাহাসের ডাক দিছে, ওর কোন বাপ, বাপসারা সন্তান তোর কোন বাপে বাহাসের ডাক দিছে একটু দেখ। ওই বুট্টা মৌলবী সাহেব আর ওই বুট্টা মৌলবী সহ তার চেলাপেলা সহ তার বিচিমার্কা ছাত্র সহ যত ওহাবি আছে সব ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ। সন্তানটা আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুর সহ কওমি মাদ্রাসার সমস্ত উলামা ইকরামকে এইভাবে এরকম নষ্ট শব্দ উচ্চারণ করে বাহাসের ডাক দিছে। মুস্তাকুন নবী সাহেব হুজুর এই নমরুদের সন্তানদের বিরুদ্ধে বলছেন, এই নাজায়েজ সন্তানের বিরুদ্ধে মুস্তাকুন নবী সাহেব বলেছেন, তাকে কুলাঙ্গার বলেছেন। কিন্তু এই বাপসারা সন্তানটা উল্টাপাল্টা বুঝে এই বাপসারা সন্তানটা এখন মনে করছে যে উসমান গনি সালেহিকে মুস্তাকুন নবী সাহেব কুলাঙ্গার বলছেন। আসলে বিষয়টা তা না। আমি ওখানে কমেন্ট করে বলেছি, এই বাপসারা সন্তান এখনো কোনো জবাব দেয় নাই, এবং ওর মেসেঞ্জারও আমি পাঠাইছি যে তুই উল্টাপাল্টা বুঝলি, তোর কোনো প্রমাণ থাকলে যে মুস্তাকুন নবী সাহেব হুজুর এই সালেহি সাহেবকে এই কথা বলেছেন, এইটার যদি কোনো প্রমাণ থাকে তো প্রমাণ দে। এই বাপসারা সন্তানটা এখনো প্রমাণ দেয় নাই। তো এখন এই বাপসারা সন্তানটা আরেকটা কথা বলতেছে যে আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুর এই জাতীয় মসজিদে আসার পর থেকেই নাকি উম্মতের মধ্যে একটা বিশৃঙ্খলা হয়েছে। এই বাপসারা সন্তান এগুলা কি এমনি হাওয়ার উপরে বললেই হবে? আব্দুল মালিক সাহেব হুজুর যেই কথা বলেছেন এটা উচিত কথা বলেছেন, ঠিক কথা বলেছেন। আসেন আমরা সামনে আর একটু আলোচনা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই, ঈদ মাত্র দুইটা। অথচ আব্দুল মালিক সাহেব, আপনাকে তো আবার সাহেব না বললে মানুষের আবার মনে কষ্ট হয়। আব্দুল মালিক সাহেব, জুমার দিনটা যেখানে ঈদের দিন, আপনি কথাটা কেন বললেন না? শুধু ঈদ, দুই ঈদ বলি বক্তব্যটা শেষ করে দিলেন, মানুষের মধ্যে একটা ফেতনা ছড়া দিলেন কেন? আপনাদের কাজ থেকে শুধুমাত্র ফেতনা ছড়ানো। আপনি বহুত পাওয়ালেন, আপনি বহুত কিছু শিখিয়ে ফেলছেন, আপনার বিরুদ্ধে কথা বলা লাগবে না। তো আপনি যখন দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই, তো তাহলে আপনি জুমার দিনটা কি অস্বীকার করলেন না? আরাফাতের দিনটা কি অস্বীকার করলেন না? বহুত পাওয়ালে হয়ে গেছেন আপনি। এখানে এই বাপসারা সন্তানটা যে কত বড় জাহেল, এরা যে আসলে এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী নমরুদের সন্তানরা, এরা তো আসলে এলমের ময়দানে মিসকিন, এরা তো আসলে এলমের ময়দানে কত বড় জাহেল এটা আপনারা জানেন। তো আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুর যে কথাটা বলেছেন যে ইসলামের ইতিহাসে এই দুই ঈদের বাইরে কোনো ঈদ পালিত হয়ে আসে নাই। ইবনু মাজা এবং তিরমিজিতে স্পষ্টভাবে আছে 7টা দিনকে ঈদের কথা বলা হয়েছে। জুমার দিন, আরাফার দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং আইয়ামে তাশরিকের 3 দিন। এই 7 দিনকে ঈদের দিন বলা হয়েছে, এটা স্পষ্ট বিষয়। বাপসারা সন্তান আব্দুল মালিক সাহেব হুজুর এই কথা জানেন না তা না, আর তিনি এইভাবে বলেন নাই। তোরা তো হলি নাজায়েজ সন্তান, বাপসারা সন্তান, তোরা তো এরকম উল্টাপাল্টা কথা বলবি। উনি যে কথাটা বলেছেন যে ইসলামের ইতিহাসে এই দুইটা ঈদের বাইরে আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম, তাবেঈন, তাবেঈন কারো থেকেই এই দুই ঈদের বাইরে অন্য কোনো ঈদ পালিত হয় নাই। ঐতিহাসিকভাবে অন্য কোনো ঈদ নাই। এই 7টা দিনকে ঈদ বলা হয়েছে, এগুলা শাব্দিকভাবে ঈদ, কিন্তু পালনীয়ভাবে ঐতিহাসিকভাবে পালনীয় ঈদ নয়।
আর এ বাপ সারা সন্তান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা দিনকে হাদিসের মধ্যে ঈদ বলতে পারলেন, আর ঈদে মিলাদুন নবী এটা যদি এত বড় ঈদ হয়ে থাকে, তো আল্লাহর নবী কেন ঈদে মিলাদুন নবীকে এর মধ্যে প্রবেশ করালেন না? নাকি আল্লাহর নবীও নবী বিদ্বেষী ছিলেন? সাহাবায়ে কেরামের কোনো আথার কেন এই ব্যাপারে পাওয়া যায় না? নাকি সাহাবায়ে কেরাম নবী বিদ্বেষী ছিলেন? তাবিনের কোনো ঐতিহাসিকভাবে পালনীয় এই ঈদ এরকম ভাবে 3 নম্বর আরেকটা ঈদ এইভাবে পালনীয় ভাবে কেন পাওয়া যায় না? নাকি তাবিনরাও নবী বিদ্বেষী ছিলেন? যেই সমস্ত ইমামদের কথা দিয়ে এই নমরুদের সন্তানেরা দলিল দেয়, তাদের ওখান থেকে দেখাতো যে তারা এটা কিভাবে পালন করেছেন। 12ই রবিউল আউয়ালে কি তারা এরকম ভাবে কোনো বিশেষ করে এই ঈদ পালনের জন্য এই মাঠে ঘাটে বের হয়ে এরকম কোনো ঈদ পালন করেছেন কিনা? তারা এটাকে আনন্দের দিন বলেছেন, আর আনন্দের বিষয়টাকে ঈদ বলা হয়, আনন্দ শব্দের আরবিকে ঈদ বলা হয়। এটা আনন্দের জন্য ব্যবহার করা হয়েছে। এটা অবশ্যই মুমিনদের জন্য আনন্দ। একজন মুসলমান কোনোভাবে আল্লাহ রসুলের জন্য বেজার হতে পারে না। যদি বেজার হয় তার তো ইমানই থাকবে না, আনন্দিত না হলে তো ইমানই থাকবে না। কিন্তু তোদের মতো এরকম নষ্টামি ভ্রষ্টামি তো তারা করেন নাই। তোরা আজকে এটার ইমানের মাপকাঠিতে নিয়ে গেছিস। যারা এটা করে না তারা ওয়াহাবি, তারা বেঈমান, তারা গুস্তাখে রাসূল। এই নমরুদের সন্তান, বাপ সারা সন্তান, এগুলো পাইছিস কোথায়? যে যারা এটা করবে না তারা ওয়াহাবি, তারা বেঈমান, তারা এরকম। আমি আপনাদেরকে একে একে দেখাবো এই নমরুদের সন্তানরা কতগুলো এই ধরনের কথাবার্তা বলেছে। এই নমরুদের সন্তানরা এটাকে ইমানের মাপকাঠিতে নিয়ে গেছে, অথচ ইসলামের মধ্যে এর কোনো অস্তিত্বই নাই। এরকম ঐতিহাসিকভাবে পালন করেছেন, এর কোনো অস্তিত্ব নাই। নমরুদের সন্তানরা নিয়ে আসছে। আল্লামা আব্দুল মালিক শাহ হুজুরের হাদিস জানেন না? নমরুদের সন্তান, তুই তোর বাপের ঠিকানা না জানলেও আল্লামা আব্দুল মালিক শাহ হুজুর জানেন। কিন্তু ওনার কথা হচ্ছে ঐতিহাসিকভাবে পালনীয় ইসলামের মধ্যে আর 3 নম্বর কোনো ঈদ নাই। আরে গোস্তাখুর নবী আপনার সামনে 2টা পৃষ্ঠা পড়তে পারবে না, 2 পৃষ্ঠা পড়ার যোগ্যতা হয় না। এইটা সত্য কথা। গোস্তাখুর নবী আপনার সামনে 2 পৃষ্ঠা কি এক লাইন পড়ার মতো যোগ্যতা হয়েছে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু সুন্নি আলেমরা 2 পৃষ্ঠা না, সুন্নি আলেমরা কিতাবের পর কিতাব পড়তে পারবো। আলহামদুলিল্লাহ, এটা কোনো সমস্যা নেই। কারণ আমাদের আলেমরা গোস্তাখুর নবী এরপর কি মোতালেব তো সাফাওয়াজ না, ওনারা কিতাবী আলেম। সাফাদি ওনারা ভাষ দিতে না, সাফাদি ওনারা আলোচনা করে। নমরুদের ছেলে বলে কি, এ বাপ সারা সন্তান, কওমি উলামায়ে কেরামকে চিনিস? বাপ সারা সন্তান, কার সাথে কি জোড়া দেশ, কার সাথে কি লাগাস? শার্টের বুতাম প্যান্টে আমের গাছের আটা খেজুরের গাছে, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার তালি? তোদের ভিতরে মৌলবী আছে না? তোদের ভিতরে আলেম আছে না? এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নির দল এগুলো একদম জাহেল। এরা বিশেষ ধরনের জাহেল, এরা বিশেষ প্রকৃতির জাহেল। বাংলাদেশের সুন্নি নামক সুন্নির মধ্যে যত বড় মৌলবী সে তত বড় জাহেল। দিনের খবর নাই, ইসলামের খবর নাই, আল্লাহর বিধানের খবর নাই। আল্লাহর বিধান আজকে জমিনের মধ্যে ভুলুণ্ঠিত চলতেছে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি সব ব্রিটিশদের নষ্ট আইনের উপর চলতেছে। এই ব্যাপারে কোনো ফিকির নাই। আর এই রবিউল আউয়াল মাস আসলে কালবুন যেমন ভাদ্র মাসে গরম হয়ে যায়, এই 2 পাওয়ালা কালবুনরা রবিউল আউয়াল মাসে একটু গরম হয়ে একদম মুসলিম হয়ে গেল না? এই নমরুদের সন্তান, এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী, এরা তো মুসলমানই না, এরা মুনাফিক, যাদের ভিতরে আল্লাহর দিনের কোনো চেতনা নেই। আল্লাহর দিন কি এরা তাই বুঝে না। এরা আবার মৌলবী না, কিতাবী আলেম। নমরুদের সন্তান, তোর কোন বাপ কিতাবী আলেম? দেখাছে একটা কিতাবী আলেম? কওমি মাদ্রাসার সংস্পর্শ ছাড়া তোদের কেরাত পর্যন্ত সহি হয় না। কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের সংস্পর্শ ছাড়া তোদের নাহু সরা পর্যন্ত ঠিক হয় না। এই বাপ সারা সন্তানটা কিছু জানে কার সাথে কি তুলনা করে কি অবস্থা? এই গোস্তাখুর নবী মাহফিলের মধ্যে বলতেছে কি এক কুলাঙ্গার নাকি জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিককে বাহাসের ডাক দিয়েছে। আরে কুলাঙ্গারের বাচ্চা, আব্দুল মালিককে কেউ বাহাসের ডাক দেয় নাই, সে বাহাসের ডাক। দেখেন তো এই বাপ সারা সন্তানকে কি বলবেন? এর কাছে পাইলে স্যান্ডেলের নিচে কিছু ভরায় এর সাইজ করা দরকার না? এ বাপ সারা সন্তান, আব্দুল মালিক শাহ হুজুরকে বাহাসের ডাক দিছে না? তোকে যে কিছুক্ষণ আগে দেখাইলাম, তোর বাপ মাসুক, ওই যে আরেকটা নাজায়েজ সন্তান, ও শুধু আল্লামা আব্দুল মালিক শাহ হুজুর না, ও কওমি মাদ্রাসার সমস্ত উলামায়ে কেরামকে বাহাসের জন্য ডাক দিছে। এ বাপ সারা সন্তান, খবর রাখোস কিছু? বাপ সারা সন্তান, হুদাই এক কথা নিয়ে এসে গালাগালি করতেছিস। বাপ সারা সন্তান, চিনিস নাকি কাউকে? তোর ওই বাপ, তোর ওই নাজায়েজ বাপ আব্দুল মালিক শাহ হুজুর সমস্ত কওমি উলামায়ে কেরামকে বাহাসের জন্য ডাক দিছে। বাপ সারা সন্তানের খবর নাই। মুস্তাকুন নবী সাহেব তোর বাপের কথা বলছেন, তোর ওই উসমান গনি বাপের কথা বলছেন। উনি বলছেন ওই কুলাঙ্গার বলেছেন, ওই নাজায়েজ সন্তানকে মুস্তাকুন নবী সাহেব কুলাঙ্গার বলছেন। বাপ সারা সন্তান, তুই জবাব দিবি। তোর মেসেঞ্জার আমি যোগাযোগ করেছি, বাপ সারা সন্তান জবাব দিবি যে আব্দুল মালিক শাহ হুজুরকে বাহাসের জন্য ডাক দিছে কিনা। যে জাতীয় মসজিদে বসে বসে এই কথা বলে, তুই ইসলামের কোনো ঈদ নাই, তাকে যদি বাহাসের ডাক দে তার ফ্যান নষ্ট হয়ে যাবো। কুলাঙ্গারের বাচ্চা কোথাকার। আব্দুল মালিক সাহেবকে এইভাবে বলছে, হুজুর আপনি যে কথাটা বলছেন যদি এটা দলিল দিয়ে বলতেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হইতো। হুজুর আপনি আমাদের জাতীয় মুরব্বী, আদব কাকে বলে দেখলে কুলাঙ্গারের বাচ্চা গোস্তাখুর নবী আদব কাকে বলে। হুজুর আপনি আমাদের জাতীয় মুরব্বী, আপনি যে কথাটা বলেছেন 2 ইসারা আর কোনো ঈদ নাই, আপনি যদি একটু কোরআন হাদিস থেকে দলিল দিয়ে একটু বুঝাই দিতেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো, মানতে সুবিধা হতো। যখন এই বক্তব্যটা নিয়ে সমালোচনা হইতেছিল তখন মুফতি ওসমান গনি সানি হুজুর একটা ফৌজ দিয়েছে কি, মুফতি কি বলে, আব্দুল মালিক সাহেবের ছাত্র হওয়ার আমি যোগ্য না। এত বড় একজন আলেম, আদব কাকে বলে গোস্তাখুর নবী কুলাঙ্গারের বাচ্চা, আদব শিখ আগে জানো, আগে আদব শিখ, এরপরে মাঠে এসে বক্তব্য দিস জানোয়ার। ভাই আমি সত্যি কথা, আমি ফাইতেছি না, এদের সাথে ভালো ব্যাপার করতে পারতেছি না, নিজেকে আমি কন্ট্রোল করতে পারতেছি না। আইডি যাইতেছে, তোদের কাছে তো ভাই ওই সাফার জোর, তোদের কাছে যদি কোনো দলিল পত্র থাকতো তোরা দলিল ভিত্তিক কথা বলতি, দলিল দিয়ে কথা বলতি। এই বাপ সারা সন্তানটা
মনে করেছে যে উসমান গনি সালেহি তো এইভাবে বলেছে যে আপনি এর একটু সমাধান দিবেন, কিন্তু মুস্তাকুন নবী সাহেব বলছেন ওই নাজায়েজ সন্তানকে, আর এই কুলাঙ্গারের ঘরের কুলাঙ্গার এই বাপ সারা সন্তানটা, এই জারো সন্তানটা মনে করছে যে মুস্তাকুন নবী সাহেব ওর বাপেরে বলছে, মানে উসমান গনি সালেহিরে বলছে। যেই কারণে এই ভুল বুঝে এই বাপ সারা সন্তান জারোর সন্তানটা এসে এখন মুস্তাকুন নবী সাহেবকে এইভাবে গালিগালাজ করতেছে, জানোয়ার বলতেছে, এরকম করতেছে। এই বাপ সারা সন্তান কি বলবেন? কোনো খবর নাই, কিছু নাই, কি নিয়ে কি আসছে। নমরুদের সন্তান কি বলে, এই নাজায়েজ সন্তানটা কি বলে, এই নাজায়েজ সন্তান তোর কয়টা দলিল লাগবে? এ জারস, তোরে যে আমি মেসেঞ্জারে যোগাযোগ করেছি, জারস তুই যোগাযোগ করিস না কেন? তুই রিপ্লাই দিস না কেন? জারস আবার কমেন্টে বলস যে তুই এটা দেখছস, কিন্তু তুই জবাব দিস না। এ জারস সন্তান, তুই জবাব দিয়ে দেখ না, তোর সাথে অনলাইনে বাঁচ হবে। এ জারস, শুধু তুই না, এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্মের যে কোনো মৌলভী, যে কোনো নমরুদের ছেলের সাথে এই মিলাদ কিয়ামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ। তুই তোর কোন বাপেরে বলবি বল? তোর তো বাপের অভাব নাই, তোর কোন বাপেরে বলবি বল মিলাদ কিয়ামের বিষয় নিয়ে বাঁচ হবে? নমরুদের সন্তান কোথায় আসছে কি নিয়ে? নমরুদের সন্তান, বাপ সারা সন্তান, জানিস এগুলা কখন থেকে শুরু হয়েছে? শায়েখ বাকিত আল মুতিঈ আহসানুল কালাম ফি মা ইয়াতাআল্লাকু বিসুন্নাতি ওয়াল বিদআতি মিনাল আহকাম 59 নম্বর পৃষ্ঠা পড়ে দেখ, স্পষ্ট করে তিনি লিখেছেন, ইন্না আউওয়ালা মান আহদাথা হাবিল কাহিরাতি আল খুলাফাউল ফাতিমিয়ুনা ওয়া আউওয়ালহুম মুইজ্জুদ্দিন। শায়েখ বাকিত আল মুতিঈ স্পষ্টভাবে লিখেছেন যে এই কাজগুলা, এই যে ঈদে মিলাদুন্নবী নামে যে আলাদা করে অনুষ্ঠান, এইরকম ভাবে জাঁকজমকপূর্ণ কোনো মিলাদুন্নবী নামে কোনো অনুষ্ঠান, এইগুলা শুরুই হয়েছে, এগুলা শুরু করছে ফাতেমীয় শিয়ারা। ও আউয়ালুহুম মুইজ্জুদ্দিন, এর প্রথমটা যেটা তোর বাপ, যেটা আসল বাপ ছিল, এর নাম ছিল মুইজ্জুদ্দিন। বাপ সারা সন্তান, খবর আছে কোনো? জানোস কিছু? ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন? আসলু আমালিল মাউলিদ বিদআতুন লাম তুনকাল আন আহাদি মিনাস সালফি সালিহ মিনাল কুরুনি সালাসা। বাপ সারা সন্তান, জানিস সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে কি লেখা আছে? হাযাল ফিআলু লাম ইয়াকা ফি সাদরিল আউয়ালি মিনাস সালফি সালিহ। স্পষ্টভাবে ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন যে আসলু আমালিল মাউলিদ বিদআতুন, এই বিদআতের মূল হচ্ছে, এই মিলাদের মূল হচ্ছে বিদআত, এই মিলাদুন নবী অনুষ্ঠান, এগুলো কোনো সাহাবা কিরাম তাবিঈন তাবিঈনের যুগে ছিল না। এবং সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, এই বাপ সারা সন্তান, কয়টা দলিল লাগবে তোর? নমরুদের সন্তান, জারোর সন্তান, কয়টা দলিল লাগবে তোর? যারো সন্তান, তুই আমার মেসেজের রিপ্লাই দে, যারো সন্তান, তোর সাথে তারপর অনলাইনে বসা হবে। যারো সন্তান, কয়টা দলিলের দরকার? এই কাজ এটা শুরু করছে তোর শিয়া বাবারা, তোর শিয়া আব্বারা শুরু করছে, ইসলামের মধ্যে এটা ছিল না। কেউ যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে আলোচনা করে তো কোনো সমস্যা নাই। এই জন্য আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস খলিল আহমদ সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি আল মুহান্নাদ আল মুফান্নাদ 78 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখেছেন, ইন্না লা নুনকিরু যিকরা বিলাদাতি শরীফাতি বাল নুনকিরু আলাল উমুরিল মুনকারাতি আল্লাতি ইনদামাত মাহা। আল্লাহর রাসূলের জন্মের বিষয়ে আলোচনা করাকে আমরা অস্বীকার করি না, বরং এই যে তোদের মতো নাজায়েজের বাচ্চারা যে সমস্ত নাজায়েজ কার্যক্রমের সাথে জোগাড় করেছিস, ডিজে শুরু করেছিস, 12 বাজনা শুরু করেছিস, ইমানের মাপকাঠি বানিয়ে দিয়েছিস, এগুলাকে আমরা অস্বীকার করি। ইমানের মাপকাঠি বানানোর কারণে, এটা যদি মুস্তাহাবও ছিল, যদি মুস্তাহাবও হইতো, তোদের কথাও ধরে নেই, ইমানের মাপকাঠি বানানোর কারণে এটা এখন নাজায়েজ এবং হারাম হয়ে গেছে। ধর্ম তোর বাবার উপর নাজিল হয় নাই, ধর্ম আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে। বাপ সারা সন্তানের কোনো খবর নাই, আর সে কি নিয়ে তোদের প্রত্যেকটা বাপ সারা সন্তান ইনশাল্লাহ এইভাবে জবাব দেওয়া হবে। পারলে এলমি ভাবে জবাব দে, পারলে যোগাযোগ কর, অনলাইনে ভাস হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত বাপ সারা সন্তানকে হেদায়েত দান করেন, আর হেদায়েত না থাকলে এই বাপ সারা সন্তানকে ধ্বংস করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।